কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছে। আসিয়ার জীবনটা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, কোরবানি করে দিয়েছে। কিন্তু নমরুদ আর ফেরাউনের গোষ্ঠীর কাছে আসিয়া মাথা নত করে নাই। আজও আমরা কোনো ফেরাউনের কাছে, নব্বা আবু জেহেলদের কাছে, লেটেস্ট মডেলের ফেরাউনদের কাছে আমরা মুসলমানের সন্তানেরা কখনো মাথা নত করব না, ঠিক কিনা? রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনলো আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, রাসূলগণের উপরে, কিতাবের উপরে এবং তাকদীরের উপরে ঈমান যারা এনেছে, ঈমান রাখবে সেই রকম ঈমান যেমন ঈমান এনেছিলেন হযরতে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ঈমান এনেছিলেন তেমন ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদার এমনভাবে ঈমান আনবে। ফেরাউনের বিবি আসিয়া যখন ঈমান এনেছিলেন আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর উপরে ঈমান আনেন নাই। কেমন ঈমান গ্রহণ করেছিলেন? হযরত আসিয়া ঈমান যখন এনেছিলেন, মুসা পয়গম্বরের উপরে যখন কালেমা গ্রহণ করেছিলেন, ফেরাউন তাকে এত নির্যাতন করল। হযরত আসিয়াকে বলা হলো, আসিয়া শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ, কবুল করেছ। হযরত আসিয়া বলেন, প্রাণের স্বামী আমার, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। আমি দ্বীন গ্রহণ করেছি, কালেমা গ্রহণ করেছি, ইসলামটাকে কবুল করে নিয়েছি, ঈমান এনেছি শুধুমাত্র কেবলমাত্র ওই মুসার আল্লাহর উপরে আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈমান এনেছি মুসার আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। ঈমান তো তার উপরে আনতে হবে, কারণ আল্লাহ পাক বলছেন, মুমিন কখনো দুনিয়া ছাড়া, দুনিয়ার কোন মাজারে, কোন বাজারে, কোন দরগায়, কোন দরগায় মুমিন ঈমান আনবে না। ঈমান আনবে মুমিন বান্দারা কেবল ওই আল্লাহর উপরে যে আল্লাহ ঈমানদার মুমিনকে সাহায্য করার জন্য ওয়াদা দিয়েছে। মুমিন ঈমানদার বান্দার কোনো ভয় নেই। আল্লাহ পাক বলছেন, ওয়ানা তাহিনু ওয়ানা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার মুমিন মুত্তাকিনকে আল্লাহ জানায় দিলেন, ভয় করো না, দুর্বল হয় না, হতাশ হয় না। ঈমান এনেছ, তোমাকে আমি সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারের কথা, তাহলে ঈমান আনবেন আল্লাহর উপরে, আখিরাতের উপরে, ফেরেশতার উপরে, এরপরে নবী রাসূলগণের উপরে, তাকদীরের উপর ঈমান আনবেন লাগবে। মৃত্যুর পরে আমাকে আবার জীবন্ত হওয়া লাগবে, জিন্দা করবেন, তার উপর ঈমান আনবেন। ঈমান তো আপনাকে তেমন ভাবে আনতে হবে যেমন ঈমানটা আসিয়া এনেছিল, ওই আল্লাহর উপরে যেমন ঈমান এনেছিল। ঈমান আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, ইসলামটাকে গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে হযরত আসিয়ার উপরে নির্যাতন চলল, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিল। এত নির্যাতন করার পরেও একটিবারের জন্য হযরত আসিয়া সব ছেড়ে দিয়েছেন, রাজরানীর মর্যাদাটুকু হারিয়ে ফেলেছেন। সবগুলো ছেড়ে দেওয়ার পরে আসিয়া একটিবারের জন্য ঈমান ছাড়েন নাই। সব ছেড়েছেন কিন্তু ঈমান ছাড়েন নাই। ফেরাউন ডেকে বললেন, বিবিরে, তোমার সঙ্গে আমি খাবার খেয়েছি, তোমার সঙ্গে একই বাসায় ঘুমিয়েছি, একই বিছানায় ঘুমিয়েছি, কেমনে তুমি আমাকে খোদা মানো না? কেন তুমি আমাকে রব বলে মানো না? কেন তুমি আমাকে প্রভু বলে মানো না? এর কারণ কি? বিবি আসিয়া একদম বললেন, ও স্বামী, আপনি আমাকে শ্রদ্ধা করেছেন, আপনি আমাকে সম্মান করেছেন, তবে আমি আপনার শ্রদ্ধা এবং সম্মানকে ইজ্জত করি, কিন্তু আমি আপনার কাছে এই ওয়াদা করতে পারবো না আপনাকে রব বলি,
প্রভু বলে মানতে পারবো না। আমি ঈমান এনেছি কেবলমাত্র আমার আল্লাহর উপরে। হযরত আসিয়া বললেন, ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কারোর উপরে ঈমান আনা সম্ভব নয়। ফেরাউন বললেন, তাহলে কি তুমি কালেমা ছাড়বে না, ইসলাম ছাড়বে না, দিন ছেড়ে দেবে না? হযরত আসিয়া বললেন, যেই দিন আমি একবার গ্রহণ করেছি, যেই ধর্ম আমি একবার কবুল করেছি, যে ইসলাম আমি একবার কবুল করে নিয়েছি, যে আল্লাহকে আমার হৃদয়ের মধ্যে জায়গা করে দিয়েছি, যেই মালিককে আমি বন্ধু করে নিয়েছি, ওই কালেমা, ওই ধর্ম, ওই দিন কখনো আমি ছাড়তে পারবো না। কারণ হলো ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাব্বে কারীম বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক কি না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বি বাবাজিরা, যুবক বন্ধুরা, কলেজার টুকরা বাবারা, আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর দিন যখন কবুল করেছে বিবি আসিয়া, এই প্রশ্নের জবাব যখন দিয়ে দিলেন, কালেমা ছাড়তে পারবো না, ইসলামটাকে ছাড়তে পারবো না। ফেরাউন বললেন, বিবিরে, তোমাকে বোঝার জন্য 2 দিন সময় দেওয়া হলো, 2 দিন পরে তুমি আমাকে রেজাল্ট দিবে, ইসলাম ছাড়বে নাকি জেলে যাবে, ইসলাম ছাড়বে নাকি ফাঁসির মঞ্চে যাবে, দিন ছাড়বে নাকি তোমার জীবনটা দিয়ে দিবেন। ও বিবি, তোমাকে 2 দিন সময় দেওয়া হলো বোঝার জন্য। হযরত আসিয়া বলেন, 2 দিন কেন, 2 সেকেন্ডও নয়, আমার কথা একটাই, যেই কালেমা আমি গ্রহণ করেছি, যেই দিন আমি গ্রহণ করেছি, আমার বাবারা, আমার ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ আমার, যেই ধর্ম আমি গ্রহণ করেছি, যে ইসলামটাকে আমি কবুল করে নিয়েছি, যে আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, যেই মালিককে প্রভু বলে গ্রহণ করে নিয়েছি, ওই আল্লাহ ছাড়া আমি অন্য কোনো ধর্মকে, অন্য কাউকে রব বলে মানতে পারবো না। আসিয়া বললেন, যেই মালিককে আমি রব বলে মেনে নিয়েছি, তাকে ছাড়া দুনিয়ার আর কাউকে রব বলে মানা আমার সম্ভব নয়। হযরত আয়েশার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। ফেরাউন তার সৈন্যদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সৈন্যরা, আসিয়াকে এমন ভাবে গাছের সঙ্গে লটকাবে, 2 হাতের মধ্যে পেড়াক মারবে, পায়ের মধ্যে পেড়াক মেরে দেবে। দেখেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন মহিলা হয়ে, একজন মেয়ে হয়ে ইসলামটারে কত হৃদয় দিয়ে ভালোবাসে, দিনটাকে কত ভালোবাসে, রাব্বে কারিমকে, আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসে তার প্রমাণ দিলেন না বিবি আসিয়া। হযরত আসিয়াকে বন্দি করা হলো, গাছের সঙ্গে 2 হাত পেড়াক মেরে আটকে দেওয়া হলো, হাতের মধ্যে পেড়াক, পায়ের মধ্যে পেড়াক। বারবার বলা হলো, আসিয়া রে, এখনো সময় আছে, ইসলামটারে ছেড়ে দাও, কালেমাটাকে ছেড়ে দাও, দিনকে ছেড়ে দাও, ধর্মকে ছেড়ে দাও। হযরত আসিয়া বলেন, আমার একটি কথা, যেই দিন আমি গ্রহণ করেছি, যেই ধর্ম আমি কবুল করে নিয়েছি, জীবন দেব, কিন্তু আমি একটিবারের জন্য আল্লাহর কসম করে বললাম, একটিবারের জন্য আমি কখনো ইসলাম ছাড়ব না, আল্লাহর দিন ছেড়ে দেব না। জোরে বলি আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়,
মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশে দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষে তোকে ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষে তোকে ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশে দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কি না? হযরত আয়েশাকে বন্দী করা হলো, আসিয়ার হাতের মধ্যে পেড়াক, হযরত আসিয়ার পায়ের মধ্যে পেড়াক মেরে দিলেন। হাজার হাজার লোকেরা দাঁড়িয়ে আছে। নিষ্ঠুর ফেরাউন ডাক দিয়ে বললেন, ও আসিয়া, তাহলে কি তুমি সত্যি কালেমা ছাড়বে না? দিন কি তুমি ছেড়ে দেবে না? হযরত আসিয়া বললেন, আমি তো আগেও বলেছি, যেই ধর্ম আমি একবার গ্রহণ করেছি, যেই দিন আমি কবুল করে নিয়েছি, আমার জীবন দেব, আমার রক্ত দেব, আমার হাত দেব, আমার পা দেব, সবটাই যদি আমি দিয়ে দিই, সব যদি আমার আল্লাহর দেওয়া হয়, আমার জীবন আল্লাহর, আমার মরণ আল্লাহর, হায়াত আল্লাহর, রিজিক আল্লাহর। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাত, আমার নামাজ, আমার কোরবানি, আমার চাকরি, আমার বাণিজ্য, আমার ব্যবসা, সবটাই কেবল যদি আমার আল্লাহর হয়ে থাকে, তাহলে আমার কাজ করাও লাগবে আল্লাহ। ঠিক না? হযরত আসিয়ার হাতের মধ্যে বেরাক, পায়ের মধ্যে বেরাক মেরে দিয়েছে। হযরত আসিয়া বললেন, যেই ধর্ম আমি গ্রহণ করেছি, যেই দিন আমি কবুল করিনি, যে ইসলামটার আমি কবুল করেছি, ওই ইসলামটারে কখনো আমি ছাড়তে পারবো না। হযরত আসিয়ার উপরে নির্যাতনের স্টিমরোলা ফেরাউনের গোষ্ঠী না চালিয়ে দিল। আসিয়াকে যখন বারবার বলা হলো, ইসলাম ছাড়ো, কালেমা ছাড়ো, দিন ছাড়ো, ধর্ম ছাড়ো, হযরত আসিয়া যখন কালেমা ছাড়লেন না, ইসলামটারে ছাড়লেন না, ফেরাউনের গোষ্ঠী ডাক দিয়ে বললেন, ওর হাতের মধ্যে বেরাক মেরেছ, এবার হাতটাকে কেটে ফেলে দাও, পাটাকে কেটে ফেলে দাও, ওকে দুনিয়ার থেকে বিদায় করো। আসিয়া শুধু আসমানের দিকে তাকায়, মালিকের দিকে, ওই আসমানের মালিকের দিকে তাকিয়ে ডাক দিয়ে বললে, আল্লাহ, আপনি আমার জন্য আপনার পাশে একটি ঘর বানিয়ে দিন। মালিক তুমি জান্নাতে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। হযরত আসিয়া সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আর আল্লাহ বলছেন মাতা নাসরুল্লাহ, আলা নাসরুল্লাহিল করিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আমি রব্বে কারীম নিয়েছি। আল্লাহ তাআলা এই ওয়াদা দিয়ে দিলেন, জান্নাতের ওয়াদা। আসিয়া যখন আসিয়ার সামনে রব্বে কারীম জান্নাতের দরজাটা খুলে দিয়েছেন, হযরত আসিয়া জান্নাতের দরজা আকাশের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসেন। আর ফেরাউনের গোষ্ঠীরা লাগতে বলে, ও আসিয়া, এত নির্যাতন তোমার উপরে করলাম, এত জ্বালাতন, এত নির্যাতন, কিন্তু একটিবারের জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সোনার মুসল্লিন একরাম বৃন্দ, কলেজার টুকরা মুরব্বী বাবাজিরাম, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দী আসিয়াকে জান্নাতের আসমান হতে জান্নাতের দরজা যখন খুলে দিয়েছে, হযরত আসিয়া এবার আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাকতে বলে, কিরে আসিয়া, তোর গা থেকে আমরা যখন চামড়াগুলো ছিলি, তোর গা থেকে যখন আমরা চামড়াগুলো চুলতেছি, উয়াকুর শব্দ নেই, তুই কেন আকাশের দিকে তাকায় হাসতেছ? আকাশের দিকে তাকায় কেন হাসো, কেন হাসতেছ? হযরত আসিয়া বললেন, আমি ওই আসমানের দিকে তাকায়া হাসি, তোমরা আমার দিকে একটি বার করে বর্ষা দিয়ে আঘাত করো, একটি বার আমার গায়ে নিক্ষেপ করো, একটি বার আমার উপরে নির্যাতন করো। বারবার যখন তোমরা আমার উপরে নির্যাতন করতেছ, সেই সময় আমি যার উপর ঈমান এনেছি, ওই আল্লাহ আমাকে জান্নাতের দরজাটা আমার জন্য খুলে দিয়েছে। রব্বে কারীম আমার জন্য জান্নাতের পথ আমার জন্য দিয়েছে। আমি ওই জান্নাতের পথের দিকে তাকায়া তাকায়া আল্লাহর জান্নাতের অপেক্ষায় অপেক্ষমান রয়ে গিয়েছি। হযরত আসিয়া গা থেকে চামড়াগুলো ছুঁড়ে ফেলা হলো। হযরত আসিয়ার গা থেকে যখন চামড়াগুলো ছুঁড়ে ফেললেন, চামড়াগুলো ছোলার পরে নিষ্ঠুর ফেরাউনের ডাক দিয়ে বললেন, আসিয়া, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, মুসার ধর্মকে ত্যাগ করো, আমরা তোমাকে মাফ করে দেব, মুক্ত করে দেব। আসিয়া এবারও বললেন, যেই দিন আমি কবুল করেছি, যেই ধর্ম আমি কবুল করেছি, যে ইসলাম আমি কবুল করেছি, সারার জন্য করিনি। তোমরা আমাকে মারো, তোমরা আমার চামড়া কেন, হাত কেন, পা কেন, তোমরা যদি আমার কলিজাটা বের করে আনো, তোমরা যদি আমার কলিজাটা বের করে নিয়ে আসো, এরপরেও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আমি বলবো, ঈমান এনেছি আল্লাহর উপরে, ইসলাম কবুল করেছি, দিন কবুল করেছি, ওই ইসলামটাকে ছাড়তে পারবো না, দিনটাকে আমি ছাড়তে পারবো না, সব ছেড়ে দেব, কিন্তু ইসলাম ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কি করে ঈমান আনে আর যখন দিন গ্রহণ করেন, আমি তাদেরকে বন্ধু বানাই, তাদেরকে সাহায্য করি, তাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। কারণ তারা জীবন দেয় আল্লাহর জন্য, হাত দেয় আল্লাহর জন্য, পা দেয় আল্লাহর জন্য, শহীদ হয় আল্লাহর জন্য। বেবি আসে ইসলামের জন্য সর্বপ্রথম মেয়েদের মধ্যে শাহাদাত বরণ করলেন। ফেরাউনের গোষ্ঠীরা বিবি আসিয়াকে লক্ষ্য করে বিবি আসিয়ার লজ্জাস্থান বরাবর বল্লমটা যখন চালিয়ে দিল, বল্লমটা চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আসিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। আসিয়া যখন বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আসিয়া বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাটা তার জন্য খুলে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনে তারা লড়াই করে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। রব্বে কারীম বলছেন কি দিয়ে মুমিনরা জিহাদ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা করলে শুধু আমি আল্লাহ তাদের জন্য কবর আযাবকে মাফ করে দেবে। কন্যা আল্লাহু আকবার। তাহলে আসিয়ার মতো ঈমান আনবে। আসিয়া ইসলামটারে জীবনটা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছে। আসিয়ার জীবনটা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, কোরবানি করে দিয়েছে। কিন্তু নমরুদ আর ফেরাউনের গোষ্ঠীর কাছে আসিয়া মাথা নত করে নাই। আজও আমরা কোনো ফেরাউনের কাছে, নব্য আবু জেহেলদের কাছে, লেটেস্ট মডেলের ফেরাউনদের কাছে আমরা মুসলমানের সন্তানেরা কখনো মাথা নত করব না, ঠিক কিনা?